بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الذي بعث رسوله سيد الأولين والآخرين وجعله رحمة للعالمين وشفيعا يوم القيامة للمذنبين المتلوثين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وإترته وعلى سائر أمته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد في شان حبيبه ومحبوبه: واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فاصبحتم بنعمته إخوانا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم. चश्मे रोशन कुंज खाके औलिया ताबीनी इब्तिदा ता इंतहा। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। शुद्ध वजूद शो रहमतुल लिल आलमीन। मस्जिदे ओ शुद्ध हमारो ये ज़मीन। सलातुन या रसूल अल्लाह
अलैकुम सलाम या सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुअद फखरुल अव्वलीन सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या সবাই একটু মহব্বত সহকারে পড়ুন আল্লাহ আল্লাহ হামিদ মাহমুদ और मोहम्मद दोनों आलम का सरदार जान से प्यारा राज दुलारा जान से प्यारा राज दुलारा रहमत का सरकार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा यासीन ताहा कमली वाला कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाज़िर शाहिद व कासिम हाजिर व नाज़िर शाहिद व कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 अव्वल आखिर सब कुछ जाने देखे बोई दो करी अव्वल आखिर सब कुछ जाने देखे बोई दो करी गैब की खबरी देने वाला गैब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अम्मा बाद ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উত্তর বরিশচর রশিদ স্মৃতি সংসদের উদ্যোগে ২৮তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতি জবানের ঘোষণা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তারা অর্থাৎ আল্লাহর বান্দারা যা কিছু করে সব কিছু থেকে সব ধরনের ইবাদত থেকে সর্বোত্তম ইবাদত সর্বোত্তম কাজ সর্বশ্রেষ্ঠ কাজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরতুল আল্লামা শাহ সুফি এজেড.এম হারুনুর রশিদ সাহেব এবং আজকের এই মাহফিলের সভাপতি হযরতুল আল্লামা মুফতি ইলিয়াস হোসাইনি মেজবান্ডারি খতিব হাজী আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদ প্রতিষ্ঠাতা পরিচালক আহমদিয়া রহমানিয়া হাশেমিয়া আলতাফিয়া মাদ্রাসা বাহির চট্টগ্রাম এবং প্রধান বক্তা সুদূর কুমিল্লা জিনেতলা দরবার শরীফ থেকে আগত
গৌসুল আজম বাওয়ানরে কেবলা কাওয়ার অন্যতম খলিফা হযরত আল্লামা মুহাদ্দিস আজম আল্লামা বশরত আলী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য দৌহিত্র এবং গিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুল হজ আল্লামা শাহ সুফি সৈয়দ খাজা ওয়াকিবুল্লাহ আল আজহারি আল মাইজভান্ডারী মদ্দাজিল্লুল আলী এবং প্রধান বক্তা আমাদের মাইজভান্ডারী গভর্নর অন্যতম বক্তা আলোচনামাতির বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল হজ আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদুল হক আল মাইজভান্ডারী মদ্দাজিল্লুল আলী সহ অসংখ্য উলামা ইকরাম, আশিক রসুল, আশিক আউলিয়া, আশিক গৌসুল আজম মাইজভান্ডারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক হয়েছে, আপনারাও আমি জানি সারা রাতের প্রস্তুতি নিয়ে এসেছেন। এরপর আমি সময় বেশি নিব না, কারণ মাগরিবের পরে উত্তর আওয়াজানে মাহফিল ছিল, সেখান থেকে দূরত্ব অনেক। আবার দুপুরে ছিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এভাবে বিরতিহীনভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলতেছে, চলবে। যখন তখন ছিল না, যখন কোনো সময়ের ব্যক্তির সৃষ্টি হয় নাই, তখন থেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। এবং কিয়ামতের ময়দানেও আমার নবীজির পাগলদের ঈদের মাহফিল হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানেও আমার নবীজির শান আজমত চলবে। কিয়ামতের ময়দানেও আমার নবীজির সম্মান মর্যাদার বহিঃপ্রকাশ হবে। আমার নবীজির আওলাদে পাকগণ, আমার নবীজির পাগলদের সম্মান আজমতের মাহফিল চলবে। সুবহানাল্লাহ। সেজন্য ডক্টর ইকবাল বলেছেন, প্রখ্যাত মুসলিম দার্শনিক আশিক রসুল আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কি মুহাম্মদ সে ওফা तूने तो हम तेरे ये जा चीज क्या लोहे कलम तेरे। सुबहानाल्लाह। যদি তুমি সত্যিকার অর্থে আমার নবীজির ওয়াফাদার উম্মত হতে পারো, কি হতে পারো? ওয়াফাদার উম্মত, তাহলে এই দুনিয়াতে তোমার জন্য কিছুই নয়। দুনিয়ার গতি পরিবর্তন হবে তোমার ইশারায়, চন্দ্র সূর্য উদিত হবে, অস্তমিত হবে তোমার ইশারায়। শুধু দুনিয়ায় নয়, আরশে মুআল্লা পর্যন্ত তোমার চর্চা চলবে। সুবহানাল্লাহ। দেখেন না গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, नज़रतु इला बिलादिल्लाह जमान का खरदलतिन अला हुक्म इत्तिसाली अस्सलाम नूरे चश्मे अंबिया। আমার গোসবাক শাহে বগদাদ হুজুর সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাসানি ওয়াল হুসাইনি, সুবহানাল্লাহ, উভয় দিক দিয়ে গিয়ে আমার নবীজির বংশধর, মায়ের দিক দিয়েও বাবার দিক দিয়েও। তিনি কি বলতেছেন, পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক ছোট্ট একটা বিষয়, যে পৃথিবীর সামান্য জিনিস নিয়ে আমরা মারামারি কাটাকাটি খুনাখুনি করতেছি। খোদাইয়ের দিকে যখন আমি দৃষ্টি দিলাম, সমগ্র আল্লাহর সৃষ্টি আমার নিকট একটি রায়দানার মতো মনে হলো। সুবহানাল্লাহ।
গোসবাক বলতেছেন, আমার বেদ রহস্য যদি আমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করি, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, আগুনে নিক্ষেপ করলে আগুন নিভে যাবে। কসিদে গৌসে শরীফের মধ্যে তার অসীম ক্ষমতার মহাশক্তির বর্ণনা দিয়েছেন। তিনি কি সেখানে অহংকার দাম্ভিকতা প্রকাশ করছেন? নয়। তিনি সবকিছুর এন্ডিং দিয়েছেন এই কথা বলে যে যে বিষয়গুলোর বর্ণনা আমি দিয়েছি, যে মহাশক্তির বর্ণনা দিয়েছি, যে অসীম শক্তির বর্ণনা দিয়েছি, যে অসীম ক্ষমতার বর্ণনা দিয়েছি, এগুলো সব আমার দাদা আমার নবীজির কদমের সদকায় অর্জিত হয়েছে আমার। সুবহানাল্লাহ। সেদিকে ইঙ্গিত করে ডক্টর ইকবাল বলতেছেন, তুমি যদি সত্যিকার অর্থে আমার নবীর গোলামি এখতিয়ার করতে পারো, আমার নবীজির ওয়াফাদার উম্মত হতে পারো, তাহলে দুনিয়া আখিরাত তোমার জন্য কিছুই নয়, আরশে মহল্লা পর্যন্ত তোমার ক্ষমতা চলবে। আল্লাহু আকবার। হুজুর সাইয়েদনা আবু সুলাইমান ইবনে দারি কদ্দাসাল্লাহু সিরুল বারি, ওনার এক ভক্ত মহিলা, উনি বৃহস্পতিবার সারা রাত মাঝবেলা দরবার শরীফে ইবাদত করতেন, জিকির আজকার করতেন। স্বামী অনুমতি দিয়েছেন, শুধু বলেছেন সূর্য ওঠার আগে বাড়িতে পৌঁছতে হবে। তখনকার সময় পর্দা পুশিতা, ইজ্জত সম্মানকে বেশি গুরুত্ব দেওয়া হতো। আমাদের মহিলারা খুব বেশি বেশি পর্দা করতেন। মহিলারা দিনের বেলা চলাফেরা করতেন না, বাবার বাড়ি বা কোথাও যেতে হলে রাত্রিবেলায় যেতেন, আরো বোরকা পরে ছাতা ধরে আরো কত ধরনের পর্দার বিষয় ছিল। এখন কেমনে কেমনে সূর্য ওঠার সময় হয়ে গেছে, বাড়িতে পৌঁছতে আরো প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তখনের পুরুষগুলো ছিল, বাবা পান থেকে চুন কষলে কিয়ামত হয়ে যেত। এই পরিস্থিতিতে ওই মহিলা হুজুর সাইয়েদনা গাউসুল আজম ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে, তখন তিনি হীন হায়াতে ছিলেন, জীবদ্দশায় ছিলেন। বাবাজান, আমার তো সর্বনাশ হয়ে যাবে। আমার স্বামী অনুমতি দিয়েছিলেন সূর্য ওঠার পূর্বে বাড়িতে পৌঁছতে হবে, সূর্য তো এক্ষুনি উঠে যাবে, আমি তো বাড়িতে পৌঁছতে পারবো না, আমার আজকে কোনো একটা অঘটন হয়ে যাবে। কারণ তখনের পুরুষরা এইভাবে ছিল। তখন হুজুর সাইয়েদনা গাউসুল আজম ইবনে রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও তুমি বাড়িতে পৌঁছা পর্যন্ত সূর্য উঠবে না। সুবহানাল্লাহ। তাহলে সূর্যের উপর, সূর্য ওঠা এবং ডোবার উপর ওনার নিয়ন্ত্রণ আসেনি। গৌসে পাক বলেছেন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা শানে আজমতের বর্ণনা তিনি তার গৌসে আজমিয়তের জবানে দিয়েছেন, আর গাউসুল আজম ইবনে রাদিয়াল্লাহু তাআলা শানে আজমতের বর্ণনা ওনার খোলাফায়ে কেরাম দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইজনেই আমার নবীজির আওলাদ, এবং এই দুইজন মহা সৌভাগ্যবান ব্যক্তিকে আমার নবীজির নুরানি হাত মোবারকে গৌসে আজমিয়তের তাজ পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়া মিনহা শুহুরুন আও দুহুরুন তামুররু ওয়া তানকাদি ইল্লা তাআলি। অনুরূপভাবে এটা গৌসুল আজম ইবনের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এটা হচ্ছে সূর্য ওঠার ক্ষেত্রে। সূর্য ডুবার ক্ষেত্রে একটা ঘটনা আছে, এই ঘটনাটা আমাকে প্রত্যক্ষ যার ব্যাপারে ঘটেছে তিনি আমাকে বর্ণনা করেছেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ডক্টর রইসউদ্দিন সাহেব। উনি বলছেন, এটা যদি অন্য কারো জীবনে ঘটতো আমাকে বললে আমি বিশ্বাস করতাম না। উনি চট্টগ্রামে কোনো একটি বিশেষ করে ইউনিভার্সিটির কাজে বেশি আসতেন। আমরা 2006 সালে যখন হুজুর সাইয়েদনা গাউসুল আজম ইবনে রাদিয়াল্লাহু তাআলা 100তম ওরস উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটা ছিল
বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে সাক্ষাৎকার, ওই সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, তখন তিনি এই ঘটনাটা বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামটা হবে চট্টগ্রাম শহরে। শর্ত দিয়েছি চট্টগ্রাম আমাকে নিয়ে গেলে মাইজবান্ডার শরীফ জিয়ারতের সুযোগ দিতে হবে। এখন কার্যক্রম বেশি ছিল, প্রায় আসরের সময় হয়ে গেছে, তখন তিনি মুরাদপুরে বলছেন না, যে কোনোভাবে আমি মাইজবান্ডার দরবার শরীফ জিয়ারত করে আসতে হবে। এখন কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না যে স্যার আপনি গেলে আস্তে আস্তে আপনি গাড়ি মিস করে ফেলবেন, লেট হয়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা তেমন সুবিধা নয়। উনি বলছেন না, আমি যাবই। উনি বলছেন আমি মুরাদপুর থেকে লোকাল গাড়িতে করে নাজিরহাট থেকে টেম্পোতে করে মাইজবান্ডার দরবার শরীফ ধীরে সুস্থে জিয়ারত করে অনেকে মেহমানদারি করেছেন, অনেকে আবার সেখানে থাকতেও বলেছেন। আবার আমি রিটার্ন হয়েছি একই পদ্ধতিতে। এটা আমরা তখনকার সময় আলোকধারা পত্রিকা থেকে যে শতবর্ষ উপলক্ষে যে বিশেষ সংখ্যা প্রকাশ হয়েছিল, সেখানে এটা সংক্ষেপে লিপিবদ্ধ করা হয়েছে। একই স্থানে আমি মুরাদপুরে এসে পৌঁছেছি, ঠিক আমি আল্লাহর শপথ করে বলতেছি যে সময়টাই আমি গিয়েছি ঠিক হুবহু ওই সময় আমি এসে পৌঁছেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যারা আমার নবীজির সত্যিকার অর্থে গোলামিয়ত অর্জন করবে, দাসত্ব অর্জন করবে, ওয়াফাদার উম্মত হবে, আমার নবীজির সাথে যার প্রেম আর মহব্বতের সম্পর্ক যত গাঢ় হবে, তার কামালিয়ত, তার সে মহা শক্তি, তার সে অসীম ক্ষমতার পরিমাণ তত বেশি হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন আমার নবীজির উসিলায়, আমার নবীজির সন্তুষ্টির জন্য। তাই আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি জগতের প্রতি সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ঠিক কিনা? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর প্রতি, মখলুকাতের প্রতি সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সেজন্য নবীজির শানে একটা বই লিখেছেন হযরত ইমাম ইবনে হাজার হাইসামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেটা নাম দিয়েছেন আন-নি'মাতুল কুবরা আলাল আলাম। সমগ্র খোদায়ের উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমার নবীজি নিজে ঘোষণা দিয়েছেন, আনার রাহমাতুল মুহদা ওয়ান নি'মাতুল মুসদা ওয়াস সিরাজুল মুনির। আমি কল্যাণময় হেদায়েত, আমি পরিপূর্ণ নিয়ামত, আমি সিরাজুল মুনির, অর্থাৎ আমি উজ্জ্বল আলোক পত্রিকা, যে আলোক পত্রিকার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎ থেকে যাবতীয় অজ্ঞতা, শিরক, যাবতীয় কুসংস্কারের অন্ধকারকে দূরীভূত করে সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহর নূরের আলোতে উদ্ভাসিত করেছেন। সুবহানাল্লাহ। সেই মহান নবীজির উম্মত আমরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের পাকের মধ্যে জায়গায় জায়গায় সেটা স্মরণ করে দিচ্ছেন। আমি যে আয়াত করে আমার বক্তব্য শুরু করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। হে মানব জাতি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো। হাবলুল্লাহ মানে আমার নবীজি, হুজ্জাতুল্লাহ আমার নবীজি, বুরহানুল্লাহ আমার নবীজি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য যত ধরনের গুণাবলী সৃষ্টি করেছেন, সব গুণে গুণান্বিত করেছেন আমার নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। হযরতে যিনি ভারত উপমহাদেশে হাদিস চর্চা এনেছেন, ইমামুল মুহাক্কিকিন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি এগুলো বিশদ বর্ণনা দিয়েছেন।
অনেক নবীদেরকে অনেক ফজিলত দিয়েছেন, কিন্তু সব ফজিলত আমার নবীজির ফজিলতের তুলনায় কিছুই নয়। সুবহানাল্লাহ। সেজন্য ইমাম বুসিরি বলেছেন, ওয়াকুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। সব নবীগণ আমার নবীজির দয়া মেহেরবানি সাগরের এক চিল্ল পরিমাণ ফজিলতের মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, যে সমস্ত নবীদের উপরে প্রাধান্য পেয়েছেন আমার নবীজি জ্ঞান এবং ফজিলত এবং সব দিক দিয়ে। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউদানিহু ফি ইলমিন ওয়ালা কারামিন, জ্ঞানের দিক দিয়ে এবং বদান্যতার দিক দিয়ে কোনো দিক দিয়ে কেউ আমার নবীজির নিকটবর্তী হতে পারে নাই। সেজন্য তিনি বলেছেন, মানসুবিলা জাতি মা শিতামিন শরফিন মানসুবিলা জাতি মা শিতামিন কারামিন ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হাতুন ফায়ুরিওয়ান হুনাতিকুন ফি বিহমিন। যত ধরনের ফজিলত, যত ধরনের মর্যাদা, যত ধরনের সম্মান তোমরা নিসবত করো আমার নবীজির প্রতি, কিন্তু আমার নবীজির ফজিলতের কোনো শেষ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন কোন জবান সৃষ্টি করে নাই যে জবানে আমার নবীজির প্রশংসা করে শেষ করতে পারবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সেজন্য বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদ আজ খোদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসর। আল্লাহু আকবার। যে আপনার প্রশংসা করা শেষ করা, প্রশংসা করে শেষ করা সম্ভব নয়, যথাযথ প্রশংসা করা সম্ভব নয়। বাস এতটুকু বলবো যে আল্লাহর পরে আপনি বুজুর্গ। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন, আমি তোমাদের প্রতি অনেক বড় ইহসান করেছি, আমার প্রিয় হাবিবকে পাঠিয়েছি, তোমাদেরকে দামি করেছি, তোমাদেরকে নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা করেছি। তা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মহব্বতের ভিত্তিতে তোমরা ঐকমত্য পোষণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, এবং সেই নিয়ামতকে স্মরণ করো। সেই মহান নিয়ামত আমার নবীজির সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর দুনিয়াবাসী যত নিয়ামত পেয়েছেন সবগুলা আমার নবীজির উসিলায়। এমনকি আম্বিয়া কেরাম পর্যন্ত যত নিয়ামত পেয়েছেন, যত বিপদ আপদ থেকে রক্ষা পেয়েছেন সবগুলো আমার নবীজির উসিলায়, এবং সব নিয়ামত পেয়েছেন আমার নবীজির উসিলায়। সেই জন্য বলতে তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। আমার নবীজি এসে তোমাদের অন্তরসমূহকে মিলিয়ে দিয়েছেন। বাহ্যিকভাবে না, রাজনৈতিক দুই নেতা, এক দলের দুই নেতা যখন ঝগড়া হয়, মতবিরোধ হয়, আরো বড় নেতা এসে দুজনকে মিলিয়ে দেয়, মিষ্টি খাওয়াই দেয়, মধু খাওয়াই দেয়, কিন্তু ভিতরে মিলে না, উপরে মিলে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন আমার নবীজি তোমাদের যুগ যুগ ধরে তোমরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলে, তোমাদের উপরে মিলিয়ে দেয় নাই, তোমাদের অন্তর সমূহকে মিলিয়ে দিয়েছেন। ফাসবাতুম বিনিয়ামতি ইখওয়ানা, আমার সেই মহান নিয়ামতের বদৌলতে তোমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছিলে। সুবহানাল্লাহ। কোথায় মক্কার মুহাজির, কোথায় মদিনার আনসার, এমন ভাবে মিলিয়ে দিয়েছেন আমার নবীজি যে তারা নিজের ভাইয়ের থেকেও বেশি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা অজ্ঞতার যুগে, অন্ধকার যুগে, অমানবিক যুগে, অন্যায়ের যুগে, যেটাকে জাহেলিয়া আইয়ামে জাহেলিয়া বলা হতো, সেই যুগে তোমাদের পাপাচারের কারণে, তোমাদের অনৈতিকতার কারণে, তোমাদের অমনসিদ্ধের কারণে তোমরা অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হচ্ছিলে। সেখান থেকে আমার নবী ফানকাযাকুম মিনহা, তোমাদেরকে উদ্ধার করেছেন। আজকে আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য একত্রিত হয়েছি। আল্লাহর সৃষ্টি জগতে আমার নবী চেয়ে দৈহিকভাবে সুন্দর, চারিত্রিকভাবে সুন্দর আর কাউকে সৃষ্টি করে নেন। শেখ মুহাক্কিক দেহলভী রহমাতুল্লাহ বলতেছেন, ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এটা হচ্ছে আমার নবীজির সৌন্দর্যের ছিটেফাটা। যত কিছু ফজিলত, যত কিছু যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়েছেন না কেন, সেটা আমার নবীজির ফজিলতের ছিটেফাটা। সেজন্য শেখ শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ বলতেছেন, ওয়া মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা, দুনিয়া এবং আখিরাত
আখিরাতকে দুনিয়ার সতীন বলা হচ্ছে। দুনিয়া এবং আখিরাত একটা আরেকটার সতীন, এই দুইটাই আমার নবীজির বদান্যতায়। ওয়ামিন উলুমিকাল লাহি ওয়াল কলমি, লৌহ কলমের জ্ঞান আমার নবীজির জ্ঞানের ছিটেফোঁটা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন। এমন নবীজির উম্মত হিসেবে আমরা দুনিয়াতে এসেছি, এটার সারা জীবন ঈদে মিলাদুন্নবী করলেও এটা শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের নবীজির প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তি, মহব্বত যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেভাবে প্রদর্শন করার তৌফিক দান করুন। নিজের প্রাণের চেয়েও নবীজিকে ভালোবাসার তৌফিক দান করুন। নবীজির ভালোবাসা এবং নবীজির আনুগত্যের মধ্যে যেন সমন্বয় করতে পারে তৌফিক দান করুন। এবং বিশেষ করে যে সমস্ত অমানুষ, যে সমস্ত দুষ্ট লোক নবীজির শানে কলঙ্ক নিষ্পত্তি করতে চাচ্ছে, তাদেরকে যেন আমরা প্রতিরোধ করতে পারি, তাদেরকে যেন দাঁত ভাঙার জবাব দিতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মাহফিল উদযাপন পরিষদকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তাবৃন্দ এবং শ্রোতা মণ্ডলী সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার নিকট দোয়া কামনা করে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।